ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত এবারও ঈদ যাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। সাসেক ২ প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় এই মহাসড়কে ঈদ যাত্রায় যানজটের শঙ্কা থেকেই যাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও প্রতি বছরের মতো এবারও ঈদ যাত্রা যানজটমুক্ত রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এটি ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বর্তমান অবস্থা। মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৪ লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক ২ প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে চলতে পারছে না যানবাহন। ফলে এলেঙ্গা এসে যানবাহনের গতি কমে যাওয়ায় ও যমুনা সেতুতে সিঙ্গেল লেন থাকায় যানজটের আশঙ্কা চালক ও যাত্রীদের। ভোগান্তি আছে, ভোগান্তি শেষ নাই। ঈদের সামনে আর ২টা দিন যদি যায় দেখবেন এখানে যানজট শুরু হয়ে যাবে। অস্থায়ী ট্রাফিক সব জায়গায় করা উচিত, পুলিশ আর্মি বিডিআর সবাই নামা উচিত। সেই রকম ভোগান্তি হবে মানুষের, তো এমনি তো ভোগান্ত, আমাদের নিজেরও ভোগান্ত। 7 তারিখে 5 তারিখে হলো আপনি ছুটি, তাহলে 2 দিনে তো মনে করেন যে যানজট, মানে সেই যানজট লাগবে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে সংশ্লিষ্টরা। লোকজন 2 লেন দিয়ে ঢাকামুখী গাড়ি যাতায়াত করবে এবং 2 লেন দিয়ে উত্তরবঙ্গগামী গাড়ি যাতায়াত করবে এবং আমরা আশা করতেছি যে এই ঈদেও গত ঈদের নেই কোনো ধরনের কোনো জ্যাম কিংবা ভোগান্তি শিকার হবে না। গত ঈদযাত্রা দুর্বলতা চিহ্নিত করে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহাসড়ক যানজটমুক্ত স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চলছে। আশা করি যদি ওইরকম ভারী কোনো বর্ষণ না হয়, যদি বৃষ্টির সমস্যা না হয়, আমাদের এলেঙ্গা ভিত্তিক যে যানজটটা এটা ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে পারব। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলা 10 থেকে 15,000 যানবাহন চলাচল করে। তবে ঈদ যাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। এসএটিভি নিউজ ডেস্ক।